হাই বন্ধুরা, আপনারা যারা টিম ভিউয়ার ইউজ করেন তারা প্রায় প্রত্যেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হন যে আমরা যে ফ্রি ভার্সনটা ডাউনলোড করি এবং ইনস্টল করি তা অল্প সময়ের পরে আমাদের কমার্শিয়াল ইউজের জন্য এরকম একটা নোটিফিকেশন চলে আসে এবং এই নোটিফিকেশনের ফলে আমরা অল্প সময় এখানে ইউজ করলেই আমার টিম ভিউয়ার অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এই সমস্যাটা সমাধান করার জন্য এবং টিম ভিউয়ার ক্র্যাক ভার্সন আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেই এই মানে এই ইউআরএলটা কেন আসে। যখন আমরা ফ্রি ভার্সন ইউজ করতে চাই তখন এখানে আমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা সেম থাকে। তো সেম আইডিটা থাকলে আমাদের টিম ভিউয়ার সেই সেম আইডিটা ধরতে পারে। তো ধরতে পারলে সেটা যখন ওনারা চেক করে যে ফ্রি ভাবে ইউজ করতেছে কি না এই আইডিটা, তখন ওনারা অটোমেটিক্যালি নোটিফিকেশনটা আমাদেরকে প্রোভাইড করে। ওকে, তো আমাদেরকে যদি আমরা কোনো ক্রমে এই আইডিটা র্যান্ডমলি চেঞ্জ করতে পারি তাহলে আমাদের এই টিম ভিউয়ারটা খুব সুন্দরভাবে কাজ করবে। তো এর জন্যই আমরা একটা সফটওয়্যার ইউজ করব, থার্ড পার্টি সফটওয়্যার TVTools অ্যালার্ট ভার্সন 2 জিপ ফাইলের। তো আমি এই সফটওয়্যারের জিপ ফাইল আমার গিটহাবে দিয়ে আমার গুগল ড্রাইভে দিয়ে রাখবো এবং তার লিঙ্ক আমার আর ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে জাস্ট এখানে এই যেভাবে আমি ডাউনলোড করতেছি, জাস্ট ডাউনলোড করে এই যে আমার এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, জাস্ট এই যে টিম ভিউয়ার এইটা ডাউনলোড করে নেবেন। এভাবে জাস্ট ক্লিক করলেই আপনার পিসিতে ডাউনলোড শুরু হয়ে যাবে ফাইল এক্সপ্লোরার। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারলাম যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো যখন ডাউনলোড হয়ে যাবে, এক্সট্রাক্ট করে নেই এই ফাইলটাকে, তখন আপনারা TVTools অ্যালার্ট এটা দেখতে পারবেন। জাস্ট এটাকে অন করে নেবেন। অন করে নিয়ে এখানে যে ফ্রি অপশনটা রয়েছে ফ্রি অপশনটাকে স্টার্ট করে দিবেন। অপশন করে দিলে আপনার টিম ভিউয়ার এখানে আগে ওপেন করা ছিল, ওপেনটা অফ হয়ে যাবে। তো আমরা আবার একটু টিম ভিউয়ারটা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে আসলাম। এখন আগের যে আইডিটা ছিল এখন দেখবেন একটা র্যান্ডম আইডি, আগের আইডিটা নাই, আগে মেবি CSE ছিল। তো আমরা এখন আবার আমাদের যে ডাটাটা রয়েছে সেই ডাটা অনুযায়ী টিম ভিউয়ারে ইন করব। তো আমাদের এই ইউআরএলেই যাব। আমরা এই পাসওয়ার্ডটা নিয়ে আসি একটু, এই ইউআরএলেই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে সমস্যাটা ছিল কমার্শিয়াল ইউজ, সেই সমস্যাটা কিন্তু এখন নাই। তো আমি এখন পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলেই আমি আমার করেসপন্ডিং পিসিতে ইন করতে পারলাম। তো আজকে দেখলাম যে টিম ভিউয়ার কিভাবে ক্র্যাক ভার্সন ইউজ করতে হয়, আবার কিভাবে কমার্শিয়াল ইউজ থেকে আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারি। আশা করা যায় প্রবলেমের সলভ হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন।